চট্টগ্রামে চৈত্র সংক্রান্তি কিংবা পহেলা বৈশাখে পাচনের রয়েছে নানা ঐতিহ্য। ২০ থেকে ৩০ রকমের সবজিতে তৈরি হবে স্বাদের পাচন। মুড়ি মুড়কি ও নাড়ুর দোকানেও ক্রেতাদের ভিড় বেড়েছে, কারণ নববর্ষের খাবারের তালিকায় খই, নাড়ু, মোয়াও ধরে রেখেছে বাঙালির ঐতিহ্য। আবু জাবেদের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। রাত পোহালে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। তাই 12 মাসের 13 পার্বণে চট্টগ্রামের মানুষের ঘরে ঘরে থাকে বাহারি খাবারের নানা আয়োজন। বৈশাখ উপলক্ষে চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্রের শেষ দিন সব ধরনের সবজি দিয়ে একটি বিশেষ নিরামিষ তরকারি রান্না করা হয় আঞ্চলিক ভাষায়, যার নাম পাচন। পাহাড়ের আদিবাসিন্দা ও সমতলে হিন্দু সম্প্রদায়ের প্রত্যেক ঘরেই থাকছে স্বাদের এই পাচন। এই সুযোগে বাজারেও মিলছে হরেক রকমের সবজি। পাচনটা আসলে খাই কেন, এটা আদিকালতে হয়ে আসছে, বংশানুক্রমে ওইটা আগে থেকে হয়ে গেছে। 114 রকম আইটেম আছে, ওগুলো নিয়ে বসছি আর কি। আমরা বিক্রি করতেছি আর কি ওদের কাছে। ওনারা আসছে যে বছরের প্রথম দিন নিয়ে যাচ্ছে আমার থেকে। অনেক আইটেম আছে, সব তরকারির আইটেম আছে, মানে পাহাড়ের জিনিস আছে এরকম। অনেকটা হারিয়ে যাওয়া খই, মোয়া, মুড়কি, নাড়ুর দোকানেও দেখা যাচ্ছে সাধারণ মানুষের ভিড়। তাই ক্রেতাদের আকর্ষণ বাড়াতে দোকানিরা সাজিয়ে রেখেছেন এইসব মুখরোচক মিষ্টান্ন জাতের খাবার। আমি খই, মুড়ি, লাড়ু আর আটকরিয়া ওগুলি সব নিতে আসছি। লাড়ু নেব, খই নেব, মুড়ি নেব। তো আমাদের যেহেতু পার্বণে যা যেগুলো দিয়ে আমরা আসলে উৎসব উদযাপন করি সেগুলোই। বিভিন্ন কোয়ালিটির মাল আছে, খই লাড়ু, করল লাড়ু। সব পাশবিকতা বন্ধ হয়ে নতুন বছর হোক সবার জন্য সুখকর, এমনটাই প্রত্যাশা সবার। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।